সকালে উঠেই ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করে নিলাম। এটা হচ্ছে গিয়ে কুইক ফিক্স যখনই আমার খুবই তাড়াহুড়া করে নাস্তা রেডি করতে হয়। ফ্রোজেন পরোটা সবসময় ফ্রিজে রেখে দিলে আর চিন্তা করতে হয় না, বাসায় গেস্ট আসুক বা কুইকলি কারোর জন্য নাস্তা বানানো হোক, খুবই ইজি হয়ে যায়। আর গরুর মাংসটাও এখন ডিপে থাকে যেহেতু মাত্র কুরবানি গিয়েছে। এটা হচ্ছে গিয়ে আমার গরিবের ওভেন, আমার বাসায় ওভেন নাই, সো আমি এভাবেই হচ্ছে গরম করি খাবার দাবার। হাজব্যান্ডকে গরুর মাংস আর পরোটা দিয়ে নাস্তা দিলাম, আর আমি এখানে একটা এগ স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে আমরা দুইজন একটু বাহিরে যাব, এই জন্য ও অফিসে লেটে যাবে। এই এগ স্যান্ডউইচটা আমার খুবই ভাল লাগে, মাঝখানে জাস্ট একটা স্লাইস চিজ দিয়ে আর বাটার দিয়ে দুই পাশটা আমি খুবই শক্ত করে টোস্ট করে নেই, ক্রাঞ্চি করে। আমি এত সকালে নাস্তা করি না ইউজুয়ালি, কিন্তু খালি পেটে বাইরে গেলে হাবিজাবি খাওয়া হবে, এর চেয়ে বাসা থেকে খেয়ে যাওয়াই ভালো। তারপরে এই যে বের হয়ে গেলাম আর দুইটা ট্রেনের সিগনালে পড়লাম আমরা। মিটিং শেষ করে আমার সাথে এই কাহিনীটা হলো, আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে। আর গুলশানে ছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল যে গুলশানে আর কি তুমি মুচি পাবা, বাট আমার এত কপালটা ভালো, বের হই হাতের বাম দিকে তাকাতে না তাকাতে আমি দেখে একটা মুচি বসে আছে। লাইফ সেভিয়ার। মাঝে মাঝে না কিছু বাসা দেখলে আমার খুব সেটার ভিতরে যেতে ইচ্ছা করে, সেখানকার মানুষগুলো কিরকম, বাসার ভিতরটা দেখতে কিরকম। এটা অনেক উইয়ার্ড ফ্যাসিনেশন আমার, কিন্তু আমার অনেক কিউরিয়াসিটি কাজ করে, কারণ প্রত্যেকটা বাসার একটা আলাদা আলাদা স্টোরি থাকে, একটা আলাদা ভাইব থাকে। বাহির থেকে যখন একটা বাসা দেখতে সুন্দর লাগে না, আমার সেটার ভিতরটা অনেক দেখতে ইচ্ছা করে। এনিওয়েজ, আমার লাস্ট ভিডিওটা ভাইরাল হয়েছে, অ্যান্ড ভিডিও ভাইরাল হলেই আমি দেখি কিছু মানুষ, স্পেশালি ছেলেরা, এসে ডেইলি ব্লগ করাটাকে অনেক ইনসাল্ট করার চেষ্টা করে। ডেইলি ব্লগ করাকে অনেকে অনেক নেগেটিভলি দেখে, আর আমাকে অনেকেই বলছিল যে কাপল ব্লগ শুরু করে দেন, ভালো বিজনেস হবে। অ্যান্ড কেউ ব্লগ করলে তার ব্লগে যেয়ে কমেন্ট করা যে ওয়াইফ নিয়ে বিজনেস বা হাজব্যান্ড নিয়ে বিজনেস। ব্লগ থেকে কেউ টাকা ইনকাম করলে তাকে এটা নিয়ে ইনসাল্ট করা, ডিমিন করা অনেক পুরানো হয়ে গিয়েছে। 2024-এ এসে এটা অ্যাকসেপ্ট করে নেন, এখন সব কিছু সেল করা যায়। আর ব্লগও হচ্ছে এন্টারটেইনমেন্টেরই একটা ওয়ে, মানুষ দেখে দেখেই মানুষ ব্লগ করে। আগে আমরা টিভি সিরিজ মুভি দেখতাম, এখন আমরা রিয়েল লাইফ ব্লগ দেখতে বেশি পছন্দ করি, কারণ ওটা বেশি রিলেটেবল। তাই এন্ড এই জিনিসটাকে যদি মনিটাইজ করা যায় দেন ওয়াই নট। অলসো আমি ওফেন্ড হওয়ার মতো উগ্র উশৃঙ্খল কিছু আমার ব্লগে দেখাই না, এন্ড অনেস্টলি ব্লগিং হচ্ছে আমার প্যাশন। আমি টাকা ইনকাম করার জন্য ব্লগ করি না, ব্লগিং করে আমার মান্থলি 10 থেকে 15,000 টাকা আসে, যেটা আমার বাসার রেন্টও না। এনিওয়েজ, আমরা দুজন কাজ শেষ করে বুলাপিনে এসেছিলাম। এটা গুলশান একে, খুবই কোজি কিউট একটা জায়গা। আমি হচ্ছে ওদের ম্যাঙ্গো সাগো ড্রিঙ্ক নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য একটা লেমন আইসটি অর্ডার করেছিলাম। ওইগুলো খায় না, বাট জোর করে আজকে ওকে আমি টেস্ট করাইছি। অনেস্টলি আমি যতটা হাইপ দেখছি এটা নিয়ে, এত আহামরি কিছু ছিল না, বাট গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগছে। আর প্লেসটা অনেক কিউট, ভিজিট করতে পারো, পিকচার অ্যান্ড ভিডিওস ফ্রেন্ডলি অ্যাটলিস্ট। এরপরে আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি এই কাণ্ড, আম্মুর ফ্রিজে মাংস সব হচ্ছে গিয়ে জমে জোড়া লেগে গিয়েছে আর বের করতে পারছিল না। তো আম্মু এরকম ড্রামাটিক ওয়েতে সেটা খোলার চেষ্টা করছিল। আম্মুকে বলেছিলাম মাংস নামিয়ে রাখতে, কারণ আজকে আমি একটা বিফ রেজালা রেসিপি ট্রাই করব বিয়ে বাড়ি স্টাইলে। এখানে ফার্স্টে আমি তেলের মধ্যে গোটা মশলা দিয়ে নিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা যা যা আছে, ওটা কিছুক্ষণ ভেজে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাও সাদা সাদা করে ভেজে এখানে আমি ডিরেক্টলি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। উপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে। এটা যখন একটু সাদা রং হয়ে যাবে তখন বাকি মশলাগুলো অ্যাড করব। এই ফাঁকে হচ্ছে আমি পেঁয়াজ, বেরেস্তা, বাদাম, কিশমিশ এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্লেন্ড করব যাতে ভালো মতো ব্লেন্ড হয়, তারপরে আমি এটার মধ্যে টক দই অ্যাড করে ব্লেন্ড করব। এটাই হচ্ছে গিয়ে বিফ রেজালার মেইন মশলাটা, এই মিক্সচারটা ছাড়া বিফ রেজালা হবে না। আর আমি এর আগে কখনোই বিফ রেজালা রান্না করি নাই, সো কারো কাছে যদি মনে হয় যে এটা বিফ রেজালার এক্সাক্ট রেসিপি না বা এভাবে রান্না করে না, দেন আই এম এক্সট্রিমলি সরি। আমি এভাবে রান্না করছি, এই জন্য আমি এভাবে শেয়ার করতেছি, এটা মজা হয়েছিল এই জন্যই শেয়ার করতেছি। এখানে মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি 1 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছেন। আমি খুবই ক্লামজি, আমি রান্না করার সময় রান্নাঘর অনেক নোংরা করে ফেলি। ক্লামজি অ্যান্ড অর্গানাইজড এই দুইটার একটা উইয়ার্ড কম্বিনেশন হচ্ছে গিয়ে আমি। এনিওয়েজ, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে, আর তারপরে এটাকে কষাতে দিয়ে দিব। কোনো পানি দেইনি এখন পর্যন্ত। আর এখানে আমি আরেকটা মিক্সচার অ্যাড করছি, গুঁড়া দুধ, ঘি আর কেওড়া জলের। এই ঘিটা অ্যান্ড কেওড়া জলটা হচ্ছে খুবই শাহি একটা ফ্লেভার অ্যাড করবে বিয়েবাড়ির মতো, সো এটা মাস্ট দিতে হবে। এটা সবার লাস্টে দিব। মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি অ্যান্ড মাংস সিদ্ধ হওয়ার পানিটাই দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়েছি 3 কাপের মতো এখানে। এটাকে ঢেকে স্লোলি কুক করব। মাংসটা যখন একদমই সিদ্ধ হয়ে যাবে তখন আমার টক দই আর বেরেস্তা বাদামের যে মিক্সচারটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে অনেক ঘন হয়ে গেল ঝোলটা। আর তারপরে যে ঘিয়ের মিক্সচারটা ছিল ওটা আর একটু জিরা ফাঁকি দিয়েছি আমি।
সবকিছু একসাথে মিক্স করে এটাকে আরো 10 থেকে 15 মিনিট স্লোলি কুক করতে হবে। ফ্লেভারগুলো যখন সব একসাথে মিশে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর আম্মু আজকে হচ্ছে লইট্টা শুটকি ভুনা করেছিল পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে, অনেক মজা লাগে এটা। এন্ড এই বিফ রেজালাটা কিন্তু একদম মাস্ট ট্রাই। যারা নতুন রাঁধুনি আছো, খুবই ইজি একটা রেসিপি, মাস্ট বাসায় ট্রাই করবা। সবার বাসায় এখন কম বেশি গরুর মাংস আছে, ট্রাস্ট মি বাসার সবাই এটা পছন্দ করবে। অনেক মজা হয়েছিল এটা। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল, পারফেক্ট ঘুমানোর ওয়েদার। সো আমি একটা লম্বা ঘুম দিয়েছি, আমার একটু সিকও ফিল হচ্ছিল। সন্ধ্যার সময় উঠে আমি আমার জন্য এই ম্যাঙ্গো ডেজার্টটা বানালাম। আজকে পুরো আমময় দিন হয়ে গেছে আমার। টক দই আর আম ব্লেন্ড করে একটু চিয়া সিড আর ম্যাঙ্গো চাংস মিক্স করে এটা আমি ডিনারে খাই, স্ন্যাক্সে খাই, ডেজার্ট হিসেবে খাই। অনেক ফেভারিট আমার। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই, টেক কেয়ার।